তো দেখো এখন 8টা মতো টাইম হলো। সকালে সমস্ত কাজ যেগুলো থাকে সেগুলো সেরে মেয়েকে স্কুল পাঠিয়ে তারপরে তোমার সাথে কথা বলছি। মেয়ের তো আজ থেকে আবার স্কুল, আজ তো মঙ্গলবার। বাসি কাজ এখনো কিচ্ছু করিনি। ঠাকুরের আটন আছে, ওইটাও গুটোতে হবে। আর মেয়েকে সকাল সকাল একটু আলু ভাজা আর একটু লুচি করে দিলাম, কটা মতো, আর 4টে মতো আছে। তো বড় মেয়েটার আজ টিউশন নিয়ে ওর জন্য রাখলাম, চা দিয়ে খাবে। আর বাসি চা খাওয়া বাসনগুলো সব কিছু জড়ো করে রেখেছি, আর কাচারগুলো জড়ো করে রেখেছি। আর এখন 8টা মতো টাইম হলো, তাতেই দেখো যাহা চকচকে রোদ। তো এখনও কিছু কাজে হাত দিইনি, বাসি কাজে। তো চলো সমস্ত বাসি কাজে হাত দিই। তো কাল তো বুদ্ধ পূর্ণিমা ছিল, পুজো করেছি, তোমাদের সাথে তো ভিডিওটা শেয়ার করেছি। তো আজ ঘর মানে আটনটা তো তুলিনি, আজকে আমি আটনটা তুলবো। আর আজকেও প্রচুর কাজ আছে, আজকেও জানো তো প্রচুর কাজ আছে। ওই জন্য একটু তাড়াতাড়ি করে কাজে লাগবো ভাবি, কিন্তু তাড়াতাড়ি করে কাজে লাগা হয় না। সকালে তো উঠি, তোমাদের সাথে সকালটাও আমি শেয়ার করেছি। সকালে উঠে দেখো তো কতগুলো কাজ থাকে। আর ওই জন্য সকালে মানে ঠাকুরের বাসনগুলো আটনটা তোলা হয়নি, কাঁচা কাপড়ে থাকলেও তোলা হয়নি, কারণ মেয়ে স্কুল যাবে। এখন আবার 7টা থেকে স্কুল করে দিয়েছে। তো ঘর ঝাড় দেওয়া মুছা আমার কমপ্লিট হয়ে গেল, আর দুটো ঘরই। আর এখন নিচে যাব, নিচের কাজগুলো করব। বড় মেয়ে এখনও ঘুমাচ্ছে, গরমে চোটে না রাতে ঠিকঠাকভাবে ঘুমোতে পারছে না। বেটে তারপর বাথরুম টাথরুম যা ধোয়া আছে সব কিছুই করি। তো শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা আমি শুরু করেছি। তো কালকে তো পুজো করিয়েছি, তোমরা তো অনেকেই কালকে পুজো করিয়ে থাকবে। কালকের দিনটা যেহেতু ভালো ছিল। তো আর কালকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল, বীভৎস পরিমাণে গরম। সন্ধ্যার দিকে একটু হাওয়া দিল, তখন আবার একটু ভালো হলো। আজকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম করছে। তো বললাম যে সকাল সকাল উঠে যে বাসি কাজ সমস্ত কিছু সেরে নেবো 7:30 8টার দিকে, কিন্তু হয় না গো। তো মেয়ের স্কুল থাকে, তো ওকে রেডি করাতে, টিফিন করাতে, তারপরে তোমাদের দাদাভাই যায়, দুবার চা খায়, এই করতে করতে দেখো 8টা মতো হয়ে যায়। তারপরে আমি বাসি কাজে বাজে হাত দিই। তো বাসি কাজে যদি 8টার সময় হাত দিই, 1-2 ঘন্টা তো লাগবেই বলো এতগুলো বাসি কাজ সারতে। তো 2 ঘন্টা মতো লেগে যায়, 10টার মতো টাইম হয়, তারপরে আমার বাসি কাজ শেষ হয়। তো বাসি কাজগুলো আর এই 8টা থেকে কাজ করে 10টা পর্যন্ত, তারপরে জানো তো প্রচণ্ড পরিমাণে দেখো রোদ হয়ে যায়। কলপাটটাও চা খাওয়া বাসনগুলো ধুলাম, তাই দিকটা ছাওয়া আছে, তো রোদ হয়ে যায়। মানে 8টার সময় যদি বাসি কাজ করে স্নান টান করে নিতে পারি পুজো টুজো দিয়ে, তাহলে কী হয় 11টা 11:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়, তাহলে অতটা গরম লাগে না। কিন্তু এই বাসি কাজ সারতে আমার 10টা মতো টাইম হয়ে যায়, 10টা 10:30। তারপরে পুজো দিই, ভাত বসাতে 10:30 11টা, যদি 10:30 11টার সময় ভাত বসাই, তাহলে তো 12:30 1টা কি 1:30 মতো টাইম হয়ে যাবে রান্না করতে। তেমন কিছু রান্না করি বা নাই করি, একটা ডাল ভাত সবজি করতেও একটু টাইম লাগবে। আর তখন না বীভৎস পরিমাণে গরম। আর বৈশাখ মাসটা তো ভালোই কাটলো, এখন তো বৈশাখ মাসের 2 দিন পরে শেষ হয়ে যাবে। আচ্ছা, তো তোমরা জ্যৈষ্ঠী মাস আষাঢ় মাসের এই গরমগুলো না সহ্য করা যাচ্ছে না। তো আমার দেখো এই বাসন ধুতে এই কলপাটটা পুরো ধুয়ে হয়ে গেল, বাথরুম এদিকে বাড়ি যাবার রাস্তা সমস্ত কিছু ধুয়ে দিলাম। আর মেয়ের এখানে সাইকেল থাকে, আজ মেয়ে টিউশনি নেই বলে ঘুমাচ্ছে, তো ওই জন্য আর তুললাম না। আর বাসি কাপড়ের জলটা যাতে ঝরে যায়, স্নান করে আবার ছোবো, তো ওই জন্যে এখানে উপর দিয়ে যায়। আর এই গামলাটাতে বেশ ভালো, নিয়ে যেতে একবারই নিয়ে আসা নিয়ে যাওয়া হয়ে যায়, ওই জন্য এই গামলাটা সেদিন কিনেছি জানো তো। তো চলো সমস্ত বাসি বাসনে রাতে ধোয়া। আর সবজি এসেছিলো, সবজি কিছু নিলাম না, ডিম নিলাম। বড় মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করছে, বাসি কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল। উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে কথা বলছি তোমার সাথে। তারপরে স্নান করে কাচাকুচি করে তারপর ছোটো মেয়েটা চলে এসছে, ওর তো 9:30টার দিকে ছুটি হয়ে চলে এসছে। এখন মা তোমার ভিডিওটা আমি ধরে দেবো বলছি, ধরতে হবে না দেখছো, ওকে ওই জন্য ক্যামেরাটা। আর আটনটা তুলে দিলাম, আটনটা থাকে আবার পূর্ণিমার সময় নামাই, কি
আর এই যে কালকে এতগুলো ঠাকুরের বাসন, প্রত্যেক দিন তো এত ঠাকুরের বাসন থাকে না, এই বাসনগুলো পীতাম্বরী পাউডার দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিলাম। এখন আবার 1 মাস মতো থাকবে, তো ওই জন্য বাসনগুলো, এই কাঁসার বাসন না একটু রোদে দিলে ভালো হতো, তো এইখানেও রোদে জল ধরে গেলে কেমন দাগ হয়ে যায়, তো বাসনগুলো সব উবুড় দিয়ে আর এখানে তারপরে নিত্য পুজো করব। আর বাসন টাসন সব কিছু বেশ পরিষ্কার করে, ঠাকুরের বাসন বেশ চকচকে তকতকে হলে দেখতেও বেশ ভালো লাগে। তো এইখানে উপর দিলাম, বিকেলে আবার যখন সন্ধ্যা দেবো তখন আবার তাকে আমি তুলে দেবো। তো দেখো এই জায়গাটা আমি মুছে নিচ্ছি। তো কতগুলো কাজ দেখলে তো, আর বীভৎস পরিমাণে গরম লাগছে। আর এই জায়গাটা না আমি তখন বাসি কাপড়ে ঘর মুছি, এই দিকটা মুছি না, স্নান করে আবার মুছিয়ে দিই। আর দেখো এখানে আমি তুলসী তলায় জলও দিয়ে দিচ্ছি। আর কালকে না আচার দেওয়া হয়েছে, তো আচারগুলো স্নান করে একবারই রোদে দিলাম। আর এইখানে আজকে দেখো 10:30 11টা মতো টাইম হলো, তাতেই কত রোদ। জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর পুজো করলাম, তাতেই দেখো কাপড়টা এইভাবে কালকে যে পুজো করেছিলাম পরেছিলাম, তো কাপড়টা এইভাবে ঝুলিয়ে মেলেছি, দেখো টুক করে শুকিয়ে গেছে। তো যা কাপড়টা নিয়ে চলে যাই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এখানেই শেষ